আরেকটা হাদিস আছে, আমরা বিভিন্ন জানাজায় শরীফ হলে হাদিসটা শুনেছি, ইযা মাতা বানি আদম ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমুন ইউনতাফাউ বিহি। বিভিন্ন সময় আমরা ওয়াজ মাহফিলও শুনি, যখনই দান খয়রাতের কথা আসে তখন এই হাদিসটা আমরা শুনি যে মৃত্যুর পরেও একটা আমল চালু থাকে বা চলতে থাকে, তো আমরা সবাই খুশি হই যে যাক আলহামদুলিল্লাহ বাঁচা গেছে, দুনিয়াতে যা ইচ্ছা তাই করি, মরার পরে কিন্তু আমলের একটি কি আছে, রাস্তা আছে। এই হাদিসটাকে মনে হয় আমরা ভুলভাবে নিয়েছি, ভুল ব্যাখ্যা করা। দেখেন এই হাদিসের মূল কিন্তু কি বলছে আমাদেরকে খেয়াল করেন, ইজা মাতা বানি আদম ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখনই কেউ মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। কি বোঝানো এখানে? সে ব্যক্তি আমল করতো, এমন না, বুঝাতে পারলাম না কথা। একটা রাস্তা আছে, রাস্তা চলছে, রাস্তার শেষ জায়গাতে বলে এখানে রাস্তা বন্ধ, রাস্তাই নাই, সেখানে কি বলবে কখনো যে রাস্তা বন্ধ? বলবে না। বলছে যে ইদা মাতা বানি আদম, যখন বনি আদম ইন্তেকাল করে, ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা চালু থাকে। এখানে কি বোঝায়? যে সে এতদিন আমল করত, তার পুরা জিন্দেগি আমল করেছে, আমল করার পর পুরা জিন্দেগি আমল করতে 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 এখন সে দুনিয়া থেকে চলে গেছে। তো এরকম যে ব্যক্তি যে সারা জিন্দেগি আমল করেছে, আমল করার পরে এখন সে দুনিয়াতে নাই, তো আল্লাহ তাআলা বলছেন যে আচ্ছা, এই তো সারা জীবনই তো আমল করেছে, তো ঠিক আছে যা, তাকে তিনটা আমল তার মরার পরেও চালু থাকবে। এখন আমরা এটাকে নিয়েছি কি, সারা জিন্দেগি কিছু করতে হবে না, মসজিদ একটা বানিয়ে দিলাম, সারা জিন্দেগি আমার কিছু নেই, সারা জিন্দেগি আমি নামাজ পড়লাম না, কালাম কিছুই করলাম না, পরে আমি চিন্তা করি কি যে মরার পরে আমার জন্য কোরআন খানি হবে, ইমাম সাহেবকে ডাকা হবে, ইমাম সাহেব আসবে, একটু দোয়া করে দিবে, সে জান্নাত চলে যাবে, পার পেয়ে যাবে। এই হাদিস আমরা এরকম মনে করি, বিষয়টা কি এরকম? বুঝাতে পারিনি মনে হয়। রাস্তা কোথায়? রাস্তা যখন চলতে চলতে শেষ সীমানায় বলা হয় রাস্তা বন্ধ, মানে এতক্ষণ ছিল। তো আমল করতে করতে যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে ইন কাতা আনহু আমালুহু, তার সব আমল তখন বন্ধ হয়ে যাবে, কারণ সে এখন জীবিত নাই, সে এখন আর আমল করতে পারবে না, ইল্লা মিন সালাস, তবে তিনটা চালু থাকবে। এখন চিন্তা করেন, এখন আমরা সেখানেও মনে করি যে মনে হয় মরার পরেই চলবেন, এরকম না। ইল্লা মিন সালাস, এই তিনটাও এমন যেটা সে আগে করেছিল। এক নম্বর সাদকাতুন জারিয়াতুন, তো সদকায়ে জারিয়া কি মরার পরে করা যায় নাকি জীবিত অবস্থায় করতে হয়? জীবিত অবস্থায় করতে হয়। সে জীবিত অবস্থায় কোনো একটা কাজ করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাহলে সে ইন্তেকালের পরেও পাবে। দুই নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ইন্তেকালের পরে কি সন্তান আসবে? দুনিয়াতে আসবে না, সন্তান আসবে আগে। এই সন্তানকে সে যদি নেককার আগে না বানায়, মরার পরে কি বানাইতে পারবে? পারবে না। সে জীবিত অবস্থায় সন্তানকে কি করতে হবে? দেখেন এখানে শুধু ওয়ালাদিন বলতে পারতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতে পারতেন যে সন্তান রেখে গেছে, তাহলে সে সন্তান কি সে সদকায়ে জারিয়া পাবে, আমল যাবে, এরকম বলতে পারতেন, কিন্তু এরকম বলে নাই। কি বলে? ওয়ালাদিন সালিহিন, ওয়ালাদিনের সাথে সালিহিন শব্দ যুক্ত করা হয়েছে। এখন মনে করেন যে আমার সন্তান নেককার না, আমার সন্তান নেককার না, কিন্তু তার কাছে অনেক টাকা পয়সা আছে, আমার ইন্তেকালের পরে আমার সন্তান কি করলো? অনেক ফকির মিসকিনকে ডাকলো, দোয়া দুরুদ করলো, খতমে কোরআন করলো, বিভিন্ন কিছু করলো। এগুলোর সওয়াব কি কবরে পাওয়া যাবে কি যাবে না? তো এই হাদিস থেকে যদি আমরা, হাদিসের দুইটা দিক আছে, হাদিসের একটা আছে কঠিন দিক, একটা আছে নরম দিক। যদি আমরা হাদিসকে কঠিনভাবে নিই তাহলে পাবে না, আর যদি আমরা হাদিসের সহজ দিক নিই তাহলে যেহেতু সওয়াব রেসানি করা হয়, ইসালুস সওয়াব সে পাবে। কিন্তু আসলে পরকালে পাওয়ার জন্য, যদি কেউ পরকালে কিছু পেতে চায়, তার জন্য উচিত হলো নেককার সন্তান তৈরি করা। আমার সন্তান যখন নেককার হবে, তো আমি ইন্তেকালের পরে আমার সন্তান যখন দোয়া করবে, আমার জন্যই দোয়া করবে। আমার সন্তানের মাথার মধ্যে একটা বিষয় থাকবে যে আমি দুনিয়াতে এসেছিলাম বাপমার জন্য, এই দুনিয়াতে সব কিছু আমার বাপমার বদৌলতে, তখন সে বাপমার জন্য দোয়া করবে। তাহলে দেখেন যে এক নম্বর যেটা সদকাতুন জারিয়া, তো সেটাও হলো যে জীবিত অবস্থা আমাকে করতে হবে। দুই নম্বর ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান, সেটাও আমাকে দুনিয়াতেই করতে হবে। তারপরে তিন নম্বর যেটা ইলমুন ইউনতাফাউ বিহি, সঠিক জ্ঞান চর্চা, ভালো বিষয়, ভালো উপদেশ মানুষকে দেওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে। কেউ হয়তো একটা খারাপ কাজ করছে, তাকে আমি বলবো ভাই এটা করিও না,
কাউকে হয়তো বললাম ভাই চলো নামাজে চলো, নামাজের তাকে তাশকিল করি, সে তারপর থেকে নামাজ পড়ে। দাড়ির ব্যাপার আমি তাকে বললাম, দাড়ি রেখেছে মাশাআল্লাহ। তো এই সওয়াব কিন্তু কবরে আমি পেতে থাকবো, কিন্তু এটা জীবিত অবস্থায় করতে হবে। তারপর আমি হয়তো কাউকে দিনই কোনো বই পুস্তক দিলাম, এই বই পুস্তক যতদিন থাকবে, কোনো একটা ছেলেকে আমি হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম, অন্য কারো ছেলেকে, নিজের ছেলে না অন্য কারো ছেলেকে, তাহলে এই ছেলে সে হাফেজ হওয়ার পরে আরও কাউকে হাফেজ বানাবে, তারা আরও কাউকে বানাবে। এভাবে চলতে চলতে আমরা হিসাব করতে পারবো না, কম্পিউটার ক্যালকুলেটর সব এগুলো হ্যাং হয়ে যাবে, কিন্তু হিসাব করতে পারবে না যে কত সওয়াব আমি পাবো। কিন্তু এগুলো করতে হবে কখন? আমাকে জীবিত অবস্থায়। আমরা মনে করি যে মরার পরে আমি পেতে থাকবো না, এখনই দুনিয়াতে আমার সময়, চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার সময় আছে। এই জন্য আমরা যে যেখানে আছি, যার যেখানে বয়স, যে যে সময়ের মধ্যে অবস্থান করছি, প্রত্যেকে এখন থেকে আমাদের তাওবা ইস্তেগফার করা উচিত, এখন থেকে পরকালে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া উচিত।